এই বাড়ির রহস্যের শেকড় খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে প্রায় 400 বছর পেছনে, মোগল আমলে। তখন বাংলার মসনদে সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা। ঠিক সেই সময়ে অর্থাৎ 1649 সালে শাহ সুজার শালক পুত্র মির্জা সফশি খানকে যশোরের ফৌজদার করে পাঠানো হয়। তিনি কপোতাক্ষ আর বুড়িভদ্রা নদীর সঙ্গমস্থলের কাছে এই মির্জানগরে তার প্রশাসনিক কেন্দ্র আর বাসস্থান গড়ে তোলেন। তার নাম থেকেই জায়গাটার নাম হয় মির্জানগর। একবার চোখ বন্ধ করে ভাবুন তো সেই সময়ের কথা। এই বাড়ি তখন আজকের মতো ভাঙাচোরা দশায় ছিল না। উঁচু দেয়ালে ঘেরা বিশাল এক দুর্গ ছিল এটা। চারদিকে পরিখা, দুর্গের মাথায় কামান বসানো, সব মিলিয়ে এক দুর্ভেদ্য কেল্লা। মোগল ফৌজদারদের দাপট আর ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল এই বাড়ি। ঘোড়ার ডাক, দরবারের শোরগোল আর পাইক পেয়াদাদের হাঁকাহাঁকিতে সারাদিন গমগম করত চারপাশ। তবে এই বাড়ির সবচেয়ে বড় আকর্ষণ ছিল এর হাম্মামখানা বা শাহী গোসলখানা। মোগল স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। 4টি বিশাল গম্বুজের নিচে আলাদা আলাদা কক্ষ। কিন্তু অবাক করা বিষয় ছিল এর পানি গরম করার প্রযুক্তি। পাশেই ছিল এক বিরাট কূপ। সেখান থেকে পানি তুলে ছাদে রাখা চৌবাচ্চায় রাখা হতো। সূর্যের তাপে সেই পানি গরম হয়ে মাটির তৈরি পাইপের মাধ্যমে সোজা চলে যেত স্নান ঘরে। ভাবা যায় সেই যুগে কতটা আধুনিক ছিল এই ব্যবস্থা। এই হাম্মামখানাটি আজ নবাব বাড়ির টিকে থাকা একমাত্র স্মৃতি, যা মোগলদের রুচি আর আভিজাত্যের গল্প বলে চলেছে।